অপূর্ব একটা মুহূর্তের মধ্যে সামিল হয়েছি আজ আপনাদের সঙ্গে নিয়ে। এখন সবেমাত্র এসে পৌঁছিয়েছি বাসন্তী ব্রিজে, আর এটা হচ্ছে বাসন্তী ব্রিজ। এই হচ্ছে বাসন্তীর গির্জা আর ওই শোভাযাত্রা। কিছুক্ষণ আগে কিন্তু সকলেই এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছিলেন। যিশু খ্রিস্টের মরে যাওয়ার মুহূর্তের সেই মুহূর্তটাকে কোথাও যেন দেখানো হয়েছে। যিশুর জন্মদিন পালন করছেন বাসন্তীর এই চার্চে। লাইটগুলোকে কিন্তু কিছুক্ষণ আগে জ্বালানো হয়েছে। অপূর্ব দৃশ্য। ভিতরটা দেখো, অপরূপ সুন্দর লাগছে। ভিতরটা বেশ সুন্দর সাজিয়েছেন ওনারা। শ্রী যিশুর একটি মূর্তি রয়েছে। আবার দেখা হবে টাটা। তখন বেশ ফাঁকাই ছিল, বাট এখন ভিড়টা শুধু একবার দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আজ। বড়দিন মানে কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পার্ক স্ট্রিটের রাস্তা কিংবা ব্যান্ডেল চার্চ কিংবা শহর কলকাতার বিখ্যাত জায়গা। তবে এসবের মধ্যে দিয়ে আজ আপনাদেরকে নিয়ে যাব গ্রাম বাংলার বুকে পালিত হওয়া ক্রিসমাস। এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং ব্রিজের উপরে, আর এখান থেকে তোমাদের নিয়ে যাব সুন্দরবনের একটি অন্যতম জায়গা বাসন্তী, যেখানে বহু পুরনো একটি চার্চ রয়েছে। আর সেই চার্চে প্রতি বছরই কিন্তু পালিত হয় বড়দিন। ঠিক আজকের এই দিনটাতে তোমাদের তুলে ধরবো সেখানকার খুঁটিনাটি। এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। এখান থেকে আমাদের এই রাস্তা ধরে ম্যাক্সিমাম দূরত্ব দেখাচ্ছে বাসন্তী চার্চ, যা 16 কিলোমিটার, প্রায় 22 মিনিট মতো আমাদের সময় লাগতে পারে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্যানিং ব্রিজের এখানে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। দুজনে মিলে আজকে যাচ্ছি। অলরেডি শীতের মৌসুম পড়ে গেছে আর সকলেই প্রায় সুন্দরবন ঘুরতে আসা শুরু করে দিয়েছে। তো এই রাস্তা ধরে এখন বাকিটা পথ আমরা যাবো। এই রাস্তা কিন্তু সোজা গিয়ে বাসন্তী মিশেছে। তো এখানে রয়েছে গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, এখানে যে সোনাখালি 12 কিলোমিটার আর ঝড়খালি 40 কিলোমিটার। তো এখন আমাদের এখান থেকে প্রায় 14 কিলোমিটার মতো যেতে হবে। তো আগের থেকেও অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দরবনের এই রাস্তাঘাট। বাসন্তীর রাস্তাটা আগে একটু খারাপ ছিল, অনেকদিন আগে এসেছিলাম, বাট এখন একেবারে নতুন ধাজে সাজিয়ে তোলা হয়েছে পুরো রাস্তা। থেকে বাসন্তী আর 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার সামনে রয়েছে বাসন্তী ব্রিজ অ্যান্ড বাসন্তী নদী। হয়তো আর 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। প্রায় চলে এসে বাসন্তী নদীর খুব কাছে। এই যে রাস্তা, এই রাস্তা ধরে এসে সামনে রয়েছে বাসন্তী ব্রিজ। বেশ পুরনো এই ব্রিজটা, আর এখান থেকে বাসন্তী নদীটা দেখা যায়। তোমাদের একটু দেখাই, বেশ সুন্দর লাগছে। পরন্ত রোদে বাসন্তী ব্রিজের লুকটা যেন একটু চেঞ্জ হয়েছে। আর নিচ থেকে এই মুহূর্তে তোমরা আসতে দেখতে পাবে প্রচুর সুন্দরবনের ঘুরতে নিয়ে যাওয়া যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করে প্রতিদিনই। প্রায় 20 থেকে 30 মিনিট পর আমরা এখন সবেমাত্র এসে পৌঁছিয়েছি বাসন্তী ব্রিজে, আর এটা হচ্ছে বাসন্তী ব্রিজ। নিচেই রয়েছে এরকম ছোট ছোট নৌকা। এই রাস্তা ধরে আসলেই কিন্তু এই হচ্ছে কিন্তু চার্চ। উপলক্ষে কোথাও যেন শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আমি একটু দিনের বেলা চলে এসেছি, ভিতরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। চার্চের ফার্স্ট গেট, এখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। প্রতি বছর ওনারা বেশ সুন্দর করে সাজান এবং লাইট দিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে সাজানো হয়। এই বছর কিন্তু সাজানো হয়েছে, তবে রাত হলে হয়তো আরেকটু বেশি ভালো লাগবে। তোমাদের চেষ্টা করবো রাত্রেবেলা ঘুরে দেখানো। তো এই হচ্ছে চার্চের ভিতরের অংশটা। তো আজ কিন্তু এই শোভাযাত্রা ছিল এই চার্চের মূল অনুষ্ঠান। পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা শোভাযাত্রা করে চার্চের ভিতরে আসছেন এবং যিশু খ্রিস্টের একটি মূর্তি রয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু আজ এই শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়েছিলেন। এটা দেখে বেশ ভালো লাগছে। বাঙালি রীতি রিয়াজে মেতে উঠেছে আজকের এই চার্চ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল গ্রামবাসীরা বেশ অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। এটা সত্যি একটা আনন্দের মুহূর্ত। যিশুর ছোটবেলায় একটি মূর্তিকে নিয়ে আসা হচ্ছে গির্জার ভেতরে। অপূর্ব একটা মুহূর্তের মধ্যে সামিল হয়েছি আজ আপনাদের সঙ্গে নিয়ে। বিভিন্ন অনুষ্ঠান এবং নাম কীর্তন বলা যায়, সেই সুরে কোথাও যেন মেতে উঠেছে এখানকার বাসিন্দারা। বাঙালি রীতি রিয়াজে মেতে উঠেছে বাসন্তীর বিভিন্ন বাসিন্দারা। বেশ বড় কিন্তু এই শোভাযাত্রা ছিল তাদের। এই হচ্ছে বাসন্তীর গির্জা আর ওই শোভাযাত্রা। কিছুক্ষণ আগে কিন্তু সকলেই এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছিলেন এবং তারা গির্জার সামনে কিন্তু অনুষ্ঠানে মেতে উঠেছেন বিভিন্ন রীতি রিয়াজে। যিশুর গানে কিন্তু মেতে উঠেছেন তারা এবং এখানে কিন্তু একটি মহিলা গ্রুপ রয়েছেন যারা এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছেন।
গির্জা কিন্তু হচ্ছে এটা, এবং এই গির্জার পাশেই হচ্ছে বাসন্তীর বিভিন্ন সাধারণ মানুষরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেতে উঠেছে। তোমাদের গির্জা গেট খুললে ভিতরে অংশটা ঘুরে দেখাবো, তবে তার আগে কিন্তু বাইরে যীশু খ্রিস্টের বেশ কিছু মূর্তি এখানে রয়েছে। এখানে যীশু খ্রিস্ট মারা যাওয়ার সেই মুভমেন্টটাকে কিন্তু দেখানো হয়েছে, এবং এই সাইডটাতে যীশু খ্রিস্টের মরে যাওয়ার মুহূর্তের সেই মুহূর্তটাকে কোথাও যেন দেখানো হয়েছে। তো দুটো মূর্তি কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পাবে, খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন, এবং চারপাশে কিন্তু সবাই আজ মোমবাতি জ্বালিয়ে যিশুর প্রার্থনায় মেতে উঠেছেন এখানকার বাসিন্দারা। গ্রুপের প্রোগ্রামটা কিন্তু সবেমাত্র শেষ হলো, এবং আরো বিভিন্ন অনুষ্ঠান কিন্তু সারাদিন হতে চলেছে এই গির্জাতে। ঠিক এই পারে মাঠটা যদি তোমাদেরকে দেখাই, এই মাঠে কিন্তু প্রতি বছর বাজি ফাটানোর আনন্দে কিন্তু মেতে ওঠে বাসন্তীর বাসিন্দারা এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো সেই মাঠ কিন্তু মেলা বসেছে, কিছুক্ষণ বাদে তোমাদের মেলাটা ঘুরে দেখাবো। বাসন্তীর সকল মানুষজন কিন্তু এভাবে এই গির্জার পাশে আজ যীশু খ্রিস্টের জন্ম উৎসবে কিন্তু মেতে উঠেছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আজ কিন্তু বাঙালির রীতিরিয়াজ বলা যায় সেই ধাজে কিন্তু কোথাও যিশুর জন্মদিন পালন করছেন বাসন্তীর এই চার্চে। আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। কোথা থেকে এসছেন আপনারা? এখানকারই আপনারা? আচ্ছা, আপনাদের দলের নাম কি আছে? সম্প্রদায়। আচ্ছা, আনন্দ হচ্ছে তো আজকে যিশুর জন্মদিনে আপনারা এত সবাই একদম বলা যায় বাঙালি রীতি রিয়াজে পালন করা হচ্ছে। প্রতি বছর কি হয় এরকমই? 100 বছর। বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। অপূর্ব মুহূর্তের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে। আজ বাসন্তীর চার্চ একটু অন্যরকম ভাবে কিন্তু মেতে উঠেছে যিশুর যে জন্ম উৎসব দিবস। সেই উৎসবে কোথাও কাশি, কোথাও বা ঢোল করতালের মধ্যে দিয়ে কিন্তু যিশুর জন্মের গানের মধ্যে দিয়ে কিন্তু কোথাও মেতে উঠেছে বাসন্তীর সকল সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত একেবারে আপনাদের সঙ্গে নিয়ে রয়েছি আমি আজ বাসন্তীর এই চার্চে। অবশেষে কিন্তু এই কীর্তন অনুষ্ঠানটা কিন্তু শেষ হলো, এবং বাকি যে রীতি রিয়াজ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে পালন করা হচ্ছে। মূল গির্জার পাশে কিন্তু চলছে কীর্তন দলের অনুষ্ঠান, তবে এই হচ্ছে গির্জার বাইরের অংশটা, এবং এই সাইডে কিন্তু এই যীশু খ্রিস্টের জন্ম উৎসব হিসেবে কিন্তু প্রতি বছর একটা মেলা বসে, এবং সন্ধ্যেবেলা কিন্তু বাজির মেলা হয়, এবং সেই মেলা কিন্তু এই মাঠে হয়। তোমাদের মাঠটা একবার ঘুরিয়ে দেখাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনাটা যেন বেড়েছে। গির্জার পাশ থেকে হেঁটে আসলেই কিন্তু এই মেলার মাঠটা পড়ে, এবং প্রতি বছর এখানে খুব বড় করে কিন্তু বাজি পুরানোর অনুষ্ঠান হয়, এবং রাত 8টা থেকে কিন্তু এই অনুষ্ঠানটা চলে। আমরা এখন যেখানে এটা হয় সেটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলে এসেছি মেলার মাঠের খুব কাছে, বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু জায়গাটা, আর সন্ধে হচ্ছে আরো বেশি যেন ভালো লাগছে লাইটের আলোতে। মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে আজ এই অনুষ্ঠান ঘিরে। যারা মাঠ জুড়ে যেন ফুচকা বসেছে, মানে বলা যায় ফুচকার মেলা। এই সাইডটা দেখতে পাচ্ছ শুধু ফুচকা স্টল। নাগরদোলনা লাভারদের কিন্তু ভালো লাগবে, কারণ এখানে বেশ কয়েকটা নাগরদোলনা রয়েছে। গ্রাম বাংলা মেলাগুলোতে আসলে কিন্তু এই ধরনের ট্যাটু দোকান দেখা যায় প্রচুর। তো এখানে তোমরা যারা ট্যাটু লাভার্স রয়েছো তারা কিন্তু আসতে পারো ট্যাটু করার জন্য। প্রচুর দোকান রয়েছে। তো অলরেডি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন গির্জা দর্শন করার পর কিন্তু তারা এই মেলার মাঠে আসছেন, এবং রীতিমতো ভাবে কিন্তু এই মেলা কিছুক্ষণ বাদে বাজি মেলার আনন্দে কিন্তু মেতে উঠবে। তোমাদের ঘুরে দেখালাম, তো চলো ভিতরে চার্চের ভিতরে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসে, এবং যিশুর যে মূর্তি রয়েছে সেটা একবার দেখাই। সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন কালারফুল লাইটের মধ্যে দিয়ে সেজে উঠেছে বাসন্তীর গির্জা। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, শুধু মেইন গেট খোলার এবার অপেক্ষা, ভিতরে দর্শন করার অপেক্ষা। যিশুকে দেখার জন্য কিন্তু লম্বা লাইন পড়েছে, এবং কিছুক্ষণ আগে গেটটা খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য, এবং এই লাইন ধরে কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এবং এর মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ছি, এবং এই লাইন ঠেলেই কিন্তু ভিতরে যেতে হবে তোমাদের। সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু পুরোপুরিভাবে বদলে গেছে গির্জার চারপাশ। বেশ সুন্দর লাগছে, প্রচুর মানুষ আজ যিশুর একবার দর্শন নেবার জন্য কিন্তু এখানে এসেছেন, এবং এই মেলায় কিন্তু হাজির হয়েছেন। দেখতে পাচ্ছ চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে, সেই লাইটগুলোকে কিন্তু কিছুক্ষণ আগে জ্বালানো হয়েছে। অপূর্ব দৃশ্য। সামনেই রয়েছে গেট, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। রীতিমতো ভাবে আজ ভিড় জমিয়েছেন সারা বাসন্তীর বাসিন্দারা, এবং আরো বাইরে থেকে তো মানুষ আসেন। এই যে গির্জা রয়েছে তার মধ্যে প্রবেশ করলাম, ভিতরের ভিউটা তোমাদেরকে এবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর কিন্তু ওনারা এবছর সাজিয়েছেন, প্রতি বছরই এরকম ভাবে সাজান, এবং এবছর আরেকটু যেন কোথাও ভালো লাগছে। তো ভিতরের অংশটা একবার দেখাই। সামনে রয়েছে যীশু খ্রিস্টের একটি মূর্তি, এবং এই যে জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু ফাঁকা রয়েছে, এবং এখানে একটা সময় কিন্তু প্রার্থনা করা হয়, এবং সাধারণ মানুষের জন্য আজ এই যে জায়গাটা রয়েছে সাইডে সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং প্রচুর সাধারণ মানুষ একবার যিশুর মূর্তিকে দর্শনের আশায় কিন্তু এখান থেকে লাইন ধরে যাচ্ছেন। আমরাও চলে এসেছি প্রায়, সামনেই রয়েছে যিশুর মূর্তি।
ভিতরটা দেখো অপরূপ সুন্দর লাগছে, ভিতরটা বেশ সুন্দর সাজিয়েছেন ওনারা। প্রতি বছর কিন্তু এভাবেই ওনারা সাজিয়ে তোলেন এই গির্জার ভিতরের অংশটা। এবছরও কিন্তু ঠিক সেই একই ধাঁচে সাজিয়ে তুলেছেন তারা, এবং প্রচুর মানুষ এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য কিন্তু আজ এখানে রয়েছেন। এই হচ্ছে মেইন জায়গা যেখানে যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্ত, সেই মুহূর্তটাকে দেখানো হয়েছে। শ্রী যিশুর একটি মূর্তি রয়েছে, সে বিভিন্ন রকমের অনুষ্ঠান যা রয়েছে তার রীতি রিয়াজ মেনে কিন্তু পালন করা হচ্ছে। অপূর্ব লাগছে। বাসন্তীর এই চার্চ বা গির্জাতে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের অন্যরকম ভাবে মন কাড়বে। বেশ সুন্দর সাজিয়েছেন ওনারা ভিতরটা। হচ্ছে বাইরে যাওয়ার গেট, আমরা এখন এখান থেকে বাইরে বেরোবো। অপূর্ব লাগছে ভিতরের এই মুহূর্তটা। সাধারণ মানুষের জন্য কিন্তু গেট খুলে দেওয়ার পর প্রচুর মানুষ কিন্তু আজ যিশুর দর্শনে এখানে এসেছেন। এই ভিতরটা দর্শন করার পর বাইরে বেরিয়ে আসলাম। এই হলো বাসন্তীর গির্জা। আমরা বড়দিন মানে কিন্তু জানি পার্ক স্ট্রিট কিংবা ব্যান্ডেল চার্চ, এই জায়গাগুলোতে আমরা খুব পরিমাণে ভিড় জমাই। তবে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা একবার হলেও বাসন্তীর এই গির্জাতে আসো, তোমাদের কিন্তু মন কাড়বে। তারা বেশ সুন্দরভাবে প্রতি বছর এভাবে কিন্তু সাজিয়ে তোলেন এবং এভাবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই যে যিশুর জন্ম দিবস, সেই দিবস কিন্তু পালিত করা হয়। বাসন্তীতে এসে এক ফলোয়ার্সের কাছ থেকে পাওয়া একটা গিফট সত্যি মন ছুঁয়ে গেল, যে এত দূরের মানুষও আমার ভিডিও দেখে। একটা স্টোরের সামনে এসেছিলাম এবং যাদের কাছ থেকে এই গিফটটা পেলাম সত্যি খুব ভালো লাগলো। দি ভাই থ্যাংক ইউ তোমায়। তো ক্রিসমাসের গিফট তোমরা যারা এই মেলাতে আসো অবশ্যই কিন্তু এই দোকানে ভিজিট করো, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, টেডি রয়েছে, এবং এটা এখান থেকে গিফট পেলাম, এটা খুব ভালো লাগলো। ভালো দেখো, আবার দেখা হবে। টাটা। মানুষের কাছ থেকে ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই গিফটটা আমার এই অবধি পাওয়া, বাকি গিফটগুলো যেখানে রাখা সেখানে গিয়ে রাখতে পারবো, এটা বেশ ভালো লাগলো। যখন এসেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল, বাট এখন ভিড়টা শুধু একবার দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আজ। এই ছিল বাসন্তীর গির্জা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। আর তুমি যদি বাসন্তীর বাসিন্দা হও তাহলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট রাখলাম। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।